ব্রেকিং নিউজ। নতুন বছরের শুভেচ্ছা ভাষণে পে স্কেল নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহুল প্রত্যাশিত সুখবর। নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া শুভেচ্ছা ভাষণে প্রধান উপদেষ্টা নবম জাতীয় পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, যা দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। ভাষণের শুরুতেই দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, গত বছরটি ছিল রাষ্ট্রের জন্য নানা চ্যালেঞ্জ ও পরিবর্তনের বছর। তবে সেই চ্যালেঞ্জের মধ্য দিয়েই সরকার জনগণের জীবনমান উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। পে স্কেল নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা। প্রধান উপদেষ্টা তার ভাষণে জানান, পে কমিশনের সুপারিশ, অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সব দিক বিবেচনায় নিয়েই নতুন পে স্কেল অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, নবম জাতীয় পে স্কেল শুধু বেতন বাড়ানোর একটি সিদ্ধান্ত নয়, এটি সরকারি প্রশাসনকে আরও দক্ষ, গতিশীল ও জনমুখী করে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও উল্লেখ করেন, নতুন পে স্কেল কার্যকর হলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি উপকৃত হবেন। এতে দীর্ঘদিনের বেতন বৈষম্য অনেকাংশে কমবে এবং কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। ধাপে ধাপে বাস্তবায়নের বার্তা। শুভেচ্ছা ভাষণে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নে সরকার দায়িত্বশীল ও বাস্তবসম্মত অবস্থান নিয়েছে। দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এটি কার্যকর করা হবে, যাতে রাষ্ট্রীয় অর্থনীতির উপর হঠাৎ করে অতিরিক্ত চাপ না পড়ে। তিনি আশ্বাস দেন, প্রতিটি ধাপেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং সরকারি কর্মচারীদের কোনো যৌক্তিক দাবি উপেক্ষিত হবে না। যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া। নতুন বছরের শুভেচ্ছা ভাষণে পে স্কেল নিয়ে এই ঘোষণার পরপরই সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। কর্মচারী সংগঠনগুলোর নেতারা বলছেন, নতুন বছরের শুরুতেই এমন ঘোষণা তাদের জন্য বড় প্রেরণা। একজন কর্মচারী নেতা বলেন, নতুন বছরের প্রথম দিনেই পে স্কেল নিয়ে ইতিবাচক বার্তা পাওয়া আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা আশা করি দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থনীতি ও প্রশাসনে প্রভাব। বিশ্লেষকদের মতে নবম পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা বাজার ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে প্রশাসনের কর্মদক্ষতা ও সেবার মান উন্নত হওয়ার সম্ভাবনাও দেখছেন তারা। তবে তারা এটাও মনে করিয়ে দিচ্ছেন, ব্যয় ব্যবস্থাপনা ও রাজস্ব আহরণে সরকারকে আরও সতর্ক হতে হবে। আশার নতুন বছর। নতুন বছরের শুভেচ্ছা ভাষণে পে স্কেল নিয়ে সুখবর ঘোষণার মাধ্যমে প্রধান উপদেষ্টা স্পষ্ট বার্তা দিয়েছেন, সরকার সরকারি চাকরিজীবীদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বছরের শুরুতেই এই ঘোষণা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশা, উদ্দীপনা ও কর্মস্পৃহা সৃষ্টি করেছে। এখন সবার দৃষ্টি গেজেট প্রকাশ, বাস্তবায়নের সময়সূচি এবং পরবর্তী নির্দেশনার দিকে। নতুন বছরের এই সুখবর যে সরকারি চাকরিজীবীদের জন্য একটি ইতিবাচক সূচনা হয়ে থাকবে তা বলাই যায়। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।